সুন্দর লাগছে এখানটা। যখন এরা মিকুমি তো সব একটুখানি ঘুরে নি সাফারি করে। কোনো জন্তু জানোয়ার দেখা পেলাম না, বাট নেচারটা এনজয় ভালো লাগছে। হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর। যতই ছেলেদের দিয়ে ছেড়াই, নিজের হাত দিয়ে ছেড়ার একটা আলাদাই মজা। बाबा आप लोग क्या ले रहे हो? ये क्या है? पकौड़ा टाइप का कुछ है ना? और চাউমিন নে বাবু, চাউমিন আছে? চাউমিন নেই কেন? ওয়াও, পাহাড় দেখা যাচ্ছে, ওই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া, মৃদু মৃদু, এত সুন্দর ওয়েদার এখানে যে আমি এত আমার কোল্ড লেগেছে, কোল্ড কফ হয়েছে, তারপরেও এত সুন্দর সুন্দর মৃদু মৃদু হাওয়াতে কিন্তু বন্ধ লাগছে না। সো এই যে আমার দোলনা খাচ্ছে, সোনা ওখানে ফোনে কথা বলছে। গুড মর্নিং, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ এপিসোড। সো আমরা এখন আছি মোড়োগোড়োতে। সোনার সাথে আমরাও সোনার অফিস ট্যুরে চলে এসেছি। সোনা এসছে সোনার অফিস ট্যুরে, তো আমরা কেন বাড়িতে থেকে বোর হবো, যেহেতু আদার্স আমাদের স্কুল এখন ছুটি, ওদের রিওপেন হচ্ছে গিয়ে মানডে। তো আমরা ভাবলাম চলো আমরাও তোমার সাথ দিই। তবে আমাদের জার্নিটা কিন্তু খুব ভালো কাটছে। আমরা কালকে বেরিয়েছি, কালকে কোনো ভ্লগ শ্যুট আমি করিনি। আর এমনিতেও এখানে বড় বেশি নেটওয়ার্ক ইস্যু চলছে ইস্ট আফ্রিকাতে, ওয়াইফাই অ্যান্ড পার্সোনাল নেট দুটোই খুবই ইস্যু চলছে। তো আমরা এখন মোড়োগোড়োতে আছি। এখন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরোবো হচ্ছে মিকুমি রোডে। তো মিকুমি রোডটাকেও আমরা এনজয় করব, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে খুব ভালো লাগছে, একটা ঠান্ডা ঠান্ডা জায়গা, এই পাশেই একটা পাহাড় আছে, আমি তোমাদেরকে দেখালাম সেটা। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। লেট গেট স্টার্ট দ্য ব্লগ, ওকে? এখান থেকে ওয়াও, কি বলে এগুলো, কি লিলি পদ্ম কত দেখতে পেয়েছি এখানে। শোনা, লিলি না শাপলা। কষ্ট করে, অনেক কষ্ট করে আমার তুললো এই ফুলটা। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। मैं बोला था मैं इधर मारो। নেচার এন্ড নেচার এইখানটাতে বাবু বলতে পারিস একটু হলো নড়িদার আমার ফিল হচ্ছে, ঠিক আছে, একটু হলো হচ্ছে। আমি বলবো আরেকটা কথা শোনা, দার্জিলিং গ্যাংটকের একটা রাস্তা আছে এরকম, দার্জিলিং এ গ্যাংটক ভুলে গেছি আমি, ঠিক। বেরোচ্ছি এখন আমরা মিকুমির জঙ্গল। অনেকক্ষণ দিয়ে ভিডিওটা অন রেখেছি কিছু পশু পাখি দেখবো বলে, কিন্তু নজরে এখনো পর্যন্ত পড়েনি। তবে পড়েছে কিন্তু ক্যাপচার করতে পারিনি। সব সুন্দর ও বাবা একদম জুম করে, আর ফটো নট স্টিল ফটো। शोना प्लीज, हम निकल भी गए, धीरे धीरे निकल गए। वो लोग सोच रहे हैं कि हमें कभी देखने आया क्या। वो ऐसे उठा के ऐसे शर्मिली होके वो देख रहे हैं, जिसका पूछो मत। नहीं ना, नहीं वो अभी क्या बता रहा था, बताने की कोशिश कर रहा था, बिना पैसे का तुम लोग हमें देखने आ रहे हो। पोले 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 स्टिल फोटो, पोले 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 फोटो उसमें ले। ओ माय गॉड, मुझे देखते ही अच्छी ना। पोले 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 पोले, वो देखो बाबू, ओ है, ओ चला रही है। हां दिख रहा है दिख रहा है दिख रहा है। অনেকগুলো আছে ওইখানটাতে। छाव के नीचे। হ্যাঁ, नहीं तो घास खा रहे, नहीं तो छाव। ज़ेब्रा 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 भी है। ज़ेब्रा भी वो যে গাছের নিচে তো নয়া দেখতে পেয়েছি। हमने ज़ेब्रा है वहां पर। কত কত, ওরে বাপ রে বাপ। যাওয়ার পথে ভাবলাম একবার এখানে এন্ট্রি নিই, এই মিকুমির সাফারির এখানে। তো একবার জিজ্ঞাসাবাদ করে যাই কি কি বৃত্তান্ত, কত কি। সেই 2021-এ একবার এসেছিলাম, আর এখন চলছে 2024। যখন আমি তানজানিয়া প্রথম আসি তখনই আমরা একবার ডিসেম্বরের ছুটিতে ঘুরে গেছিলাম। তো কিছুই চেঞ্জ হয়নি, সব আগের মতনই হয়েছে, শুধু হয়তো মানুষগুলো সব চেঞ্জ হয়ে গেছে। ওয়াও, কত সুন্দর পাখির আওয়াজ। যখন এরা মিকুমি তো সব একটুখানি ঘুরে নি, সাফারি করে নি, আবার জঙ্গল সাফারি। আচ্ছা সামান বাবু খুশি?
তো সোনা ওখানে সব প্রসেস চালু করে দিয়েছে। তো আমি সোনার থেকে জেনে নিচ্ছি, দিয়ে তোমাদেরকে বলছি যে কি কি কেমন, লোকালের জন্য কেমন, রেসিডেন্সিয়ালদের জন্য কেমন, ফরেনারদের জন্য কেমন খরচা। তো সবটা সোনা তোমাদের সাথে শেয়ার করবে। আমাদের লোকালদের জন্য কেমন আর রেসিডেন্সিয়ালদের জন্য কেমন? যে আমাদের ড্রাইভার যেমন লোকাল লোকাল ওনার জন্য 5,900 শিলিং। আচ্ছা, আর আমরা আমাদের জন্য আমাদের ইউএসডি তে যাচ্ছে, আমরা যেহেতু অ্যাডাল্ট, তো অ্যাডাল্টদের জন্য $17.5 17.5। আর কারেন্সিতে কারেন্সি তো 17,351 50,000 শিলিং। 50,000 শিলিং দুজনের জন্য? নো, তো 50,000 1% তো 1 লাখ। 1 লাখ আমাদের দুজনের জন্য। আর ছেলেদের জন্য $5 5 point something $6 each are 20,000 $35 $35। আচ্ছা, ফরেনারদের জন্য $35। ওইখানে একটা স্ন্যাক্সের দোকান আছে। লাস্ট টাইম এসে ওখানটাতে বসে অনেক কিছু জিনিস নিয়ে খেয়েছিলাম। আর আমাদের গাড়িটা ঠিক পেছন দিকে পার্ক হয়েছিল। এখানে ওই সময়টাতে পুরো ভরা ভরা ছিল, কারণ ডিসেম্বরটা সবারই হলিডে টাইম থাকে, তো সবাই এসেছিলো, পুরো পিপলসে ভরা ছিল। তো এখন তো অনেকটা খালি। আর যেহেতু সবার স্কুল খুলেও গেছে, আর শুধু আদার্স আমার স্কুল খুলতে বাকি আছে, মানে ইন্ডিয়ান স্কুলটা 2 মাসের জন্য ছুটি দেয়, আর ইন্টারন্যাশনাল স্কুল যেটা এখানে হয় সেটা হচ্ছে জুনে গিয়ে ছুটি হয়। ওদের মেতে এক্সাম থাকে, তো জুন জুলাই ওদের ছুটি থাকে। আমাদের মিকুমির ভেতরে মানে সাফারি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, আর আমরা একজন গাইডকেও নিয়েছি, এই যে সামনে বসে আছে। বাট এবার চলো আগে গিয়ে দেখি কেমন কি জন্তু জানোয়ার। তুমি তো জন্তু বললে, আর পেছনে তাহলে দেখার কি দরকার আছে এত পয়সা খরচ করে? এই যে প্রথমেই দেখা পেয়েছি, এই যে হরিণের, দেখো কত হরিণ। হ্যাঁ, একটু জুম করে টোটো। হ্যাঁ, আবারও জেব্রার দেখা। ওই যে বাবু, হ্যাঁ এরা এমন করে দাঁড়িয়ে থাকে না শোনা, হ্যাঁ বোঝাই যায় না, জানো তো কি সুন্দর লাগছে এখানটা। হিপোপোটামাস কি করে ওরা জলের মধ্যে থাকে শোনা, কতটা ডিপলি থাকে, তার জন্য তো জল অস্থি, ও পা আছে বোধহয় নিচে, ও এত বড় এই তেরিয়ে দেখো, বোঝাই যায় না, দেখো বোঝাই যায় না। দেখো এই দেখো এখানে मुझे लगता है ये जो दिख रहा है ना, ये भी ऐसा ही होगा, এটা ওটা, হ্যাঁ তাই মনে হচ্ছে। এসে থেকে বেশিরভাগ তো অ্যানিমেলস দেখতে পেলাম না, ওই জিরাফ গুনে চুনে, তারপরে হচ্ছে হরিণ, হাতি, আর কি হিপোপোটামাস। এই যে হিপোপোটামাস এখানে আছে। বাট এই নেচারটা এনজয় করতে খুব মজা লাগছে, খুব 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 মজা লাগছে নেচারটা এনজয় করতে। একদম সুন্দর হাওয়া, সুন্দর মৃদু মৃদু রোদ, মৃদু মৃদু হাওয়া, সুন্দর নীল নীল আকাশ। তো মিকিভির সাফারি আরও একবার আমরা 4 জন। কোনো জন্তু জানোয়ার দেখা পেলাম না, বাট নেচারটা এনজয় ভালো লাগছে। হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, একটু করে সূর্য আসছে আবার, হ্যাঁ আর হাওয়াটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, কি তোমার একটা সুন্দর করে পোজে ফটো তুলে দেবো না কাউকে দেখানোর জন্য? না না চলো চলো। बस आप रमादा होटल मारिएगा, डायरेक्ट लेके जाएगा आपको। এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলতে দেবে না, কি করবো আমি? 3 4 Can't stay here. এগ ফ্রাইড রাইস ওকে দিয়ে দিচ্ছ শোনা? ঠিক আছে, এটা আমরা আসার সময় প্যাক করে নিয়ে এসেছিলাম, এগ ফ্রাইড রাইস। ঠান্ডা হয়ে গেছে, কেমন লাগছে? ভালো? হ্যাঁ, কারণ এসি চলছে না। হ্যাঁ, না তুমি খাও, আমি আমার স্পুন আছে তো। আচ্ছা চলো, বড় একদম। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি ইফাকারা রোড দিয়ে, আর এই পাহাড়ের কোল, এই যে পাহাড় পাশে পুরো নেচার আর নেচার, দু সাইডে পুরো গাছপালা। এই যে এরকম একটা জায়গাতে আমি লং ড্রাইভ চাই শোনা, বৃষ্টি পড়বে, এরকম দু সাইডে গাছ হবে, আর এই যে এরকম জল, এগুলো নদী বলতো? হ্যাঁ নদী, এটা ছোটখাটো একটা নদী থেকে উজরঙ্গা ফলস থেকে জলটা নেমে। হ্যাঁ, তো এরকম একটা নেচার আমি খুব চাই। চলো এখানে একটু দাঁড়ানো যাবে? পসিবল? পসিবল তো বটে, কি একটুখানি জাস্ট নেচার। ওয়াও, এই একটা ছোট্ট ব্রিজ আছে এখানে, পাহাড় আর এই কাশফুল, পুরো চোখ মুগ্ধ। ওয়াও শোনা,
ইস ঢাকা পড়ে গেল গো। পাহাড়টা তো পাহাড় কি তার নিচে পুরো কাশফুলে ঘেরা। এই দেখো ওয়াও না, আবার পাবো। এই দেখো কি সুন্দর লাগছে। ও ওফ ওফ, পুরো চোখটা একদম মুগ্ধ করছো না, এত সুন্দর দৃশ্য দেখে। হ্যাঁ এর আগে দেখছিলাম অল্প অল্প, এখন পুরো ভরা। আমরা এবারে কিলোমিটার সুগার এরিয়াতে ঢুকে গেছি। পুরো ভরা ভরা আর ভরা। ও মাই গড, এখানে ভালো একটা দুর্গার শুটিং হবে জানো শোনা। এই পাশে সেম না, এই সাইডটা এটা চা খেতে এটা অল্প আছে। পুরো হ্যাঁ, এই যে শেষ হয়ে গেল এই দিকটাতে এবার, কিন্তু আছে অল্প অল্প। তুমি যাই বলবে দেখো নেচার পুরো একদম জানো শোনা গ্রাম্য পরিবেশ। দেখো পেঁপে গাছ, কলা গাছ, আখের গাছ, মানে সব ভরপুর একদম। হ্যাঁ মোচাও দেখতে পেলাম আমি, অনেক মোচা। হ্যাঁ ওই যে পাহাড়টা একদম কত সুন্দর না। আর এই যে এখানে গেম চলছে, আর একজন ঘুমাচ্ছে, একজন বসে গেম খেলছে। অল্টারনেট করে এদের আবার ডিউটি চলছে। একজন ঘুমোবে বলেছে আর একজন গেম খেলবে, মানে কোলে ঘুমোবে তো তাই আর কি, জায়গাটা অনেকটা পাবে। তো একজন বসে রিল্যাক্সে গেম খেলতে পারবে আর একজন রিল্যাক্সে শুতে পারবে। ঝগড়াও করে আর আমি মাঝে থেকে খারাপ হয়ে যাই, তাই তো বাবু? হ্যাঁ শোনা, এটা ঢুকে যাবে তো ভেতরে? আচ্ছা আচ্ছা, ওই যে গ্রিনটা বাবু, ওই যে গ্রিনটা, ওই তো ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তো মিষ্টি আর তো টেস্টি বাবু। এখন গ্রিন দেখে আরো করে নিয়ে আয়, এখন যা। এটা পাকা আর লাল, আর সাথে আমি দেখতে পাচ্ছি এখানেও আছে ওই যে লিলি, মানে যেরকম আমরা শাপলা বলি। একটা জলের ওপরে দেখতে পাচ্ছি এই যে কড়ি আর সব পাতা, তার মানে আরও আছে সব, এখনো ঠিক করে ফোটেনি। আর সুন্দর একটা ছাউনির নিচে আমি দাঁড়িয়ে আছি, সাথে এই পেয়ারা। আদা সমানকে পাঠিয়েছি আবার পেয়ারা আমার আসছে, আর আদা ওই যে গাছ তলায় এখনো। कितना लेकर आए बाबू? रखो यहाँ पे, छोटा बड़ा सब मिला के। और भी था क्या? और बड़ा बड़ा नहीं था ग्रीन कलर का। हाँ आपको चाहिए? येलो था। एक हाले अने বাবু ওই দেখ লিলি এখানেও আছে। গায়ে লিলি ওই তো। হ্যাঁ বাবু না 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 না, যতই ছেলেদের দিয়ে ছেড়াই নিজের হাত দিয়ে ছেড়ার একটা আলাদাই মজা। ছোট্ট ছোট্ট কিন্তু খেতে খুব টেস্টি পেয়েছি। এবার ওই দেখ লাল লাল দুটো পান না? হ্যাঁ ওটা একটা আর উপরে একটা। হ্যাঁ এই দুটো। यहाँ पर भी तो है। হ্যাঁ ওই দুটো একটু বড় না তাই বলছি। আনে ये तो बहुत बड़ा है। হ্যাঁ এগুলো রাখ। ও ওই একটা কত বড় দেখ বাবু। ওয়াও ये प्यारा है। হ্যাঁ এগুলো সব পেয়ারা বাবু। এই দেখ हाँ तोड़ दिया। তো হ্যাঁ এত বড়। ওয়াও না না না, সব হলুদ 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 পাখি, সব সব সব। আর নেস্টগুলো কত সুন্দর তাই না? আমরা বাড়িতে মিশে গেছি পুরো নেচারের মধ্যে। আরেকটা ছোট গাছে দেখা পেলাম। এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, সবাই আমাদের জন্য ওয়েট করছে। এই তো বাবু, তো চলো। আর এই যে আমানের কাজ আদাসের কাজ করে ফেলেছে, ব্যাগ ভর্তি পেয়ারা নিয়েছে। এ বাবু ওই দেখ আরেকটা গাছ। ওয়াও হ্যাঁ
কত সুন্দর না বাবু, দেখ আমরা পেয়ারা খেতে পারি না ওখানে, এত বাজে খেতে, আর এখানকার পেয়ারাগুলো এত টেস্টি, এত মিষ্টি, কি বলবো, ডাসা ডাসা, হ্যাঁ না? আমার থেকে শিখেছে ডাসা ডাসা। ডাসা ডাসা পেয়ারা বাবু। ওকে, বাই বাই। খুব ভালো ছিল এই জায়গাটা, পেয়ারা নিতে পেরেছিলাম বলে।